everyone, কি খবর সবার? আমি সাদিয়া and welcome to the last video of my Maldives series. আমরা আজকে যাচ্ছি মালে সিটিতে। পুরাটা শহর ঘুরবো আর তোমাদের সবাইকেও ঘুরে ঘুরে দেখাবো। সো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের ভিডিও। উলু ভ্যালি আইল্যান্ড থেকে চেক আউট করে মোটামুটি ৪৫ মিনিটের একটা বোট রাইড সেরে আমরা ফাইনালি পৌঁছে গিয়েছি মালে সিটিতে। অ্যান্ড আগে থেকে আমাদের গাড়ি বুক করা ছিল, তাই ডিরেক্ট এয়ারপোর্ট থেকেই আমরা রওনা হয়ে পড়েছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব, বাট বিফোর আই ফরগেট, আমরা কিন্তু আজকে স্টে করছি অ্যাভোকা ইন হোটেলে। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের হোটেলে। আমরা নিয়েছি ওদের ডিলাক্স একটি রুমটা বেশ বড়সড় এবং প্রয়োজনীয় সমস্ত এমিনিটিস রুমের সাথে দেয়া আছে। এই রুমের সাথে কিন্তু এক্সট্রা কোনো ব্যালকনি নেই, অ্যান্ড আমাদের আসলে ব্যালকনির এরকম কোনো প্রয়োজনও নেই। বাথরুমটাও কিন্তু বেশ স্পেশিয়াস। এখন আমরা যেটা করব, ফ্রেশ হব, তারপরে বের হব, বাট তার আগে চলো তোমাদের সবাইকে ঘুরে দেখাই সুন্দর এই মালে সিটিটা। ফ্রেশ হয়ে আমরা এখন নিচে চলে এসেছি পুরাটা শহর ঘুরে দেখার জন্য। কিন্তু যে প্রচন্ড গরম আর রোদ, কতক্ষণ যে ঘুরতে পারবো সেটাই আসলে কোয়েশ্চেন মার্ক। এনিওয়ে, আমরা এখন যাচ্ছি বিচের দিকে। আমাদের হোটেল থেকে ১ মিনিট হেঁটে গেলেই সমুদ্র। মালদ্বীপের পানির রং নিয়ে নতুন করে আর কিছুই বলার নেই। যতই দেখছি না কেন, কোনোভাবেই মন ভরতে চাচ্ছে না। তাই তো মাত্র সমুদ্র থেকেই এসে আবারও ছুটে চলেছি সমুদ্র দেখার জন্য। মালে সিটিতে এখন পর্যন্ত ওরকম অনেক বেশি ট্যুরিস্ট আমাদের চোখে পড়লো না। এখানকার সি বিচগুলো কিন্তু বেশ ফাঁকা, একটা প্রাইভেট বিচের মতো ভাইব দিচ্ছে। আমাদের মাথার উপর দিয়ে এই সি প্লেনটা উড়ে যাচ্ছে। এয়ারপোর্ট খুব কাছে হওয়াতে কিছুক্ষণ পরপরই এখানে সি প্লেন উঠতে দেখা যায়। এখানকার ওয়েদার প্রচণ্ড গরম, এতটাই গরম যে একটানা এক জায়গায় ১০ মিনিট দাঁড়িয়ে থাকা প্রচণ্ড পেইনফুল। আমরা আর বেশিক্ষণ সি বিচে না থেকে তাই এখন ঝটপট চলে যাচ্ছি একটু শহরটা ঘুরে দেখার জন্য। মালে শহরটা কিন্তু যেরকম গুছানো, ঠিক সেরকমই পরিষ্কার পরিচ্ছন্ন। শুধুমাত্র এই কারণেই প্রচণ্ড গরম থাকা সত্ত্বেও আমার ঘুরে বেড়াতে এখন খুবই ভালো লাগছে। হাঁটতে হাঁটতে হঠাৎ করে চোখে পড়লো খুব সুন্দর এই স্কেটিং পার্কটা। এখন অবশ্য ওখানে ওদের ক্লিনিং চলছে, এই কারণে পার্কটা বন্ধ। সন্ধ্যার সময় আসলে অবশ্যই পার্কটা ঘুরে দেখবো।
এতটাই গরম পড়েছে আজকে যে 2 বার আমার ক্যামেরা শাটডাউন হয়েছে। আবার ইনায়াও এত টায়ার্ড হয়ে গিয়েছে যে সে কোনোভাবেই হাঁটতে পারছে না, পুরোটা টাইম রিসাদোকে কোলে করে নিয়ে হাঁটছে। এই কারণে আর বেশিক্ষণ ঘোরাঘুরি না করে আমরা এখন হোটেলের দিকে রওনা হচ্ছি। বেশ লম্বা একটা রেস্ট নিয়ে আমরা আবারও বের হয়ে পড়েছি পুরা শহরটা ঘুরে দেখবো বলে। এখন কিন্তু ওয়েদারটা বেশ ভালো, এক ফোঁটা গরমও নেই, বেশ ভালো একটা বাতাস হচ্ছে। আশা করা যায় এখন ঘুরে আমরা বেশ মজা পাবো। বেশ অনেকক্ষণ হাঁটার পর আমরা ফাইনালি চলে এসেছি স্কেট পার্কটার দিকে। এখন আমরা ভিতরে ঢুকবো। বেশ অনেকক্ষণ পার্কে সময় কাটানোর পর আমরা আবারও বের হয়ে পড়লাম। একটু ফ্রুটসের দোকান খুঁজছি ইনায়ার জন্য কিছু ফ্রুটস কিনবো বলে। ইনায়ার জন্য আমরা কিছু ফ্রুটস কিনে ফেললাম। ইনা খুবই পিকি ইটার, সব জায়গায় গিয়ে এসে সব কিছু খায় না, তো ট্রাভেলে যখন আমরা আসি ওর জন্য ট্রাই করি কিছু ফ্রুটস কিনে রাখার জন্য, কারণ সে অন্য কিছু না খেলেও ফ্রুটসটা খুবই পছন্দ করে। হাঁটতে হাঁটতে পুরা শহরটাই ঘুরে ফেললাম। মোটামুটি যদি একটানা 1 ঘন্টা ঘোরা যায় তাহলে পুরা মালে সিটিটা একবারে ঘুরে ফেলা সম্ভব। ঘোরাঘুরি শেষ করে এখন আমরা হোটেলের দিকে ব্যাক করব। আগামীকালকে আমাদের ঢাকার ফ্লাইট, সো তোমাদের সবার সাথে দেখা হবে সকালে। সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্টটা শেষ করেই আমরা রওনা হয়ে গেলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। বেলা 1টায় আমাদের ঢাকার ফ্লাইট। আমার মালদ্বীপ সিরিজের ব্লগগুলো তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সবার সাথে দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার আর আমার ফ্যামিলির জন্য সবাই প্লিজ দোয়া করো। আল্লাহ হাফেজ।